Hello friends, welcome to Novab an Educational and Entertainment channel. আজকে আমি ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত। তাহলে চলুন আজকের প্রশ্ন উত্তর পর্ব শুরু করি। মৌসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী? মৌসুম হলো একটি আরবি ভাষার শব্দ এবং এর অর্থ হলো ঋতু। তাহলে মৌসুম হলো একটি আরবি ভাষার শব্দ এবং এর অর্থ হলো ঋতু। ঋতু পরিবর্তনের সাথে কোন বায়ুর সম্পর্ক রয়েছে? ঋতু পরিবর্তনের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক রয়েছে। ঋতু পরিবর্তনের সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক রয়েছে। বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি? বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসগুলোর অনেকগুলো গ্যাস রয়েছে, তার মধ্যে কয়েকটির নাম আমি এখানে উল্লেখ করেছি, যেমন কার্বন ডাই অক্সাইড, CFC অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, N2O অর্থাৎ নাইট্রোজেন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রোস অক্সাইড। এই গ্যাসগুলো বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় কত ডিগ্রি তাপমাত্রা হ্রাস পায়? সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতাতে 6 ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পায়। প্রতি 1000 মিটার উচ্চতা বাড়লে 6 ডিগ্রি করে তাপমাত্রা হ্রাস পায়। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে? হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় এক্সোমণ্ডলে। কোন স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য আছে? ওজোন গ্যাস বেশি আছে কোন স্তরে? ওজোন গ্যাস রয়েছে কোন স্তরে? ওজোন গ্যাস রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। বায়ুমণ্ডলের স্তর কয়টি? বায়ুমণ্ডলের স্তরের সংখ্যা 6টি। বায়ুমণ্ডলের স্তরের সংখ্যা হলো 6টি। প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কি বলে? প্রথম ও শেষ তিনটি বায়ুমণ্ডলের নাম হলো, প্রথম তিনটি মণ্ডলকে বলা হয় সমমণ্ডল এবং শেষ তিনটি বায়ুমণ্ডলকে বলা হয় বিষমমণ্ডল। নিরক্ষরেখার অক্ষাংশ কত? এই প্রশ্নের উত্তরটা আমাদের সকলেরই জানা। নিরক্ষরেখার অক্ষাংশ হলো 0 ডিগ্রি। সুমেরুর অক্ষাংশ কত? সুমেরুর অক্ষাংশ হলো 90 ডিগ্রি, অর্থাৎ সুমেরু বিন্দুর অক্ষাংশ হলো 90 ডিগ্রি। আর কুমেরু বিন্দুর অক্ষাংশ হলো 90 ডিগ্রি। মনে রাখতে হবে সুমেরু বিন্দুটা হচ্ছে নিরক্ষরেখার উত্তর দিকে অবস্থিত আর কুমেরু বিন্দুটা নিরক্ষরেখার দক্ষিণ দিকে অবস্থিত। নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? নিরক্ষরেখা থেকে প্রত্যেকটা মেরুর, উত্তর মেরু এবং দক্ষিণ মেরু উভয়েরই কৌণিক দূরত্ব হচ্ছে 90 ডিগ্রি। কর্কট ক্রান্তি রেখার মান কত? কর্কট ক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি উত্তর। আর কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর। আর মকর ক্রান্তি রেখার মান হলো 23.5 ডিগ্রি দক্ষিণ। সুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? সুমেরু বৃত্ত বলা হয় 66.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে, অর্থাৎ নিরক্ষরেখার উত্তর দিকে 66.5 ডিগ্রি অক্ষাংশ, সেটাই হলো সুমেরু বৃত্ত। আর কুমেরু বৃত্ত বলা হয় কত ডিগ্রিকে? কুমেরু বৃত্ত বলা হয় 66.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে। বিষুব রেখাকে কি বলে? বিষুব রেখাকে বলা হয় মহাবৃত্ত। নিরক্ষরেখারই অপর নাম বিষুব রেখা এবং তারই আরেকটি নাম হলো মহাবৃত্ত। নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি? নিম্ন অক্ষাংশ হলো 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি। নিরক্ষরেখার উভয় দিকেই 0 থেকে 30 ডিগ্রি পর্যন্ত অক্ষাংশকে আমরা বলি নিম্ন অক্ষাংশ। মধ্য অক্ষাংশ হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশ। মধ্য অক্ষাংশ হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি নিরক্ষরেখার উভয় দিকেই। আর উচ্চ অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখার উভয় দিকেই 60 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অক্ষাংশটাকে আমরা বলি উচ্চ অক্ষাংশ। অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে এবং কি কি? অক্ষাংশ নির্ণয়ের পদ্ধতি রয়েছে 2টি। 1 নম্বর পদ্ধতি হলো ধ্রুবতারা দ্বারা অক্ষাংশ নির্ণয় এবং 2 নম্বর পদ্ধতি হলো সেক্সট্যান্ট ও সূর্যের অবস্থান থেকে অক্ষাংশ নির্ণয়। সেক্সট্যান্ট যন্ত্র ও সূর্যের অবস্থান থেকে অক্ষাংশ নির্ণয়। নেক্সট কোশ্চেন, যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় তাকে কি বলে? যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ করা হয় সেই যন্ত্রটির নাম হলো সেক্সট্যান্ট। সূর্যের উন্নতি পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে আমরা বলি সেক্সট্যান্ট। সূর্য কোন অক্ষাংশের উপরে লম্বভাবে কিরণ দিলে তাকে কি বলে? সূর্য যদি কোনো অক্ষাংশের উপরে লম্বভাবে কিরণ দেয় তাহলে তাকে বলা হয় বিষ্ণু লম্ব। তাকে কি বলে? বিষ্ণু লম্ব। 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 23.5 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা এবং মকর ক্রান্তি রেখাতে সূর্য সারা বছরই লম্বভাবে কিরণ দেয়।
দ্রাঘিমা রেখার অপর নাম কি? দ্রাঘিমা রেখার অপর নাম হলো মধ্যরেখা। দ্রাঘিমা রেখার অপর নাম মধ্যরেখা। মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে? মূল মধ্যরেখা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। মূল মধ্যরেখা লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে গেছে। মূল মধ্যরেখার মান কত? মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। মূল মধ্যরেখার মান হলো 0 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ কত বা কত ডিগ্রি? পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণ হলো 360 ডিগ্রি। পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোণটি হলো 360 ডিগ্রি। প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রির কত অংশের সমান? প্রতি মিনিট দ্রাঘিমা 1 ডিগ্রির 1/6 ডিগ্রি অংশের সমান। প্রতি মিনিট দ্রাঘিমা 1/6 ডিগ্রির অংশের সমান। নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত? নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ হবে 0 ডিগ্রি। কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়? দ্রাঘিমা নির্ণয় করা যায় 2টি পদ্ধতিতে। 1 নম্বর, স্থানীয় সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমা নির্ণয় করা যায়, এবং 2 নম্বর, গ্রিনিচের সময়ের পার্থক্য থেকে দ্রাঘিমা নির্ণয় করা যায়। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত? প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। প্রত্যেক 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে বন্ধুরা, আমাদের প্রশ্নোত্তর পর্ব আজকে এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে, নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।